তোমার এই যে হিরুকের বউয়ের সাথে তোমার কতদিনের সম্পর্ক? বেশি দিন হয় না, মাত্র 3 মাসের সম্পর্ক। মুই এই বিষয় কোনো কইম না। মুই খালি একটা কথায় ভাবো গিয়ে 3 মাস জড়িয়েছে আর মুই একবারও টের পাং নাই। দিদি তোমরা এলা কি চাও? মুই মোর স্বামীর সাথে সংসার করি নাটাং মোক যদি মোর স্বামী ওই চাঙাটার সাথে বিয়ে দেয় মুই রাজি। তোমার রাজি আছেন ওই ছেলেটা বিয়ে করার জন্য? মুই রাজি। এই সম্পর্কটা এমন করে নষ্ট করে দিন, এই বিষয়ে তোমরা কি করছো? ऐसा सिला दिया तूने मेरे प्यार का यार ने लूट लिया घर यार का। কানা হলা তুই আর লোকে পাইস না মোড়ে বউই সাথে আজি ধরছু আজি করে দেবো। ও দাদা শাড়ি ছেড়ে ওর ভুল হয়ে গেছে, আর কোনোদিনও করবেন না। তোর ভুল হয়েছে, তুই মোর মান সম্মানও ধার দিছিস, তোকে মুই শাড়ি দিই মাঝি দেখ তোকে বান্ধিয়ে কি করং। তুই মোর মাইয়ের সাথে পরকীয় সম্পর্ক মিডিয়া ফোন করি তখন দেখিম তোর কেমন মান সম্মান দেয়। তুই মোর মান সম্মানও ধার দিছিস না, আজি তোকেও দেখিম মোর বউকেও দেখিম ওর কট্টা নেই তেল তেলি। মুই আজি শেয়ার। তো নমস্কার বন্ধুগণ, তো মই আজকে চলে আসছুম সেই ভাইরাল ধর্নাগুড়ির। তো তোমরা তো দুই একদিন পর পর ধর্নাগুড়ির নতুন নতুন খবর পাইতে থাকেন যে একদিন পরকিয়া, দুই নম্বর দিন ধর্না, কারো কারো ভালোবাসার জন্য কারো ধর্না দেয়, একবার কোনো চেংড়ি ধর্না দেয়, একবার কোনো চ্যাংড়া ধর্না দেয়। তো আজকে আমি চলে আসছুম সেই হিরোকের বাড়িতে। হিরোকের বাড়িতে একটা নতুন সমস্যা যে উনার বিয়ে করা বউয়ের সাথে একটা যুবক চ্যাংড়ার পরকীয় সম্পর্ক। তো এই কেসতে হিরো বাঁধিয়েছে। তো এসকালা আমরা বিস্তারিত জানি নেব এই যুবক চ্যাংড়াটার মুখ থেকে। তো দাদা নমস্কার, মোর প্রশ্নটা হচ্ছে তোমার এই যে হিরুকের বউয়ের সাথে তোমার কতদিনের সম্পর্ক? বেশি দিন হয় না, মাত্র 3 মাসের সম্পর্ক। তো দাদা তোমার তো নিজের কানে শুনলেন যে তোমার বিয়ে করা বউয়ের সাথে এই চ্যাংড়াটার গত 3 মাসের সম্পর্ক। তো তোমরা এই বিষয়ে কি করছো? মুই এই বিষয় কোনো কইম না। মুই খালি একটা কথায় ভাবো গিয়ে 3 মাস জড়িয়েছে আর মুই একবারও টের পাং নাই। তো দাদা তোমরা এই বিষয়ে কোনো চিন্তা করেন না, যেহেতু আমরা আসছি আমার মাধ্যমে তোমার এই ঘটনাটা পুরো দুনিয়া দেখির পাবে, তোমার কোনো সমস্যা করেন না। তো তোমরা এলা কি চান? মুই আর কোনো কথা চাং না, কোয়ার মতন কোনো রাস্তাই নাই। মুই খালি আর একটাই চাং মোর বউ মুই পুষিম না, মোর বউ মুই ইনের সাথে বিয়ে দিম, খালি মুই কিনে চাং। আর ঠিক আছে দাদা, তোমার কান্দাগাড়ি বেকার করেন না, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, ঠিক আছে? তো দাদা তো ইমের বিয়ে করা বউর সাথে এলা তোমার বিয়ে দেওয়ার চাই, তো এই বিষয়ে তোমরা কি কর? পাগল নাকি? মুই বিয়ে করে পাইম না। তো তোমরা এলা শুনির পাওয়া যাচ্ছে না, দেখির পাওয়া যাচ্ছেন যে এই লোকটা গত 3 মাস থাকি এই মানসিটার বউয়ের সাথে পরকীয়া করার পরে আজকে বিয়ে করার জন্য অস্বীকার করে দিচ্ছে। তো দাদা তোমরা তো শুনলেন যে এই লোকটা তোমার বউ অস্বীকার করে দিচ্ছে, এলা তোমরা কি করছেন? কে যাবি না, মোর বউ বিয়ে করাই খাবে। মুই মোর বউ ভাই আর পুষিম না, মুই মোর বউ ইয়ের সাথে বিয়ে দিম মানে দিম। তো তোমরা এলা দেখির পেলেন যে এই হিরো পুরো ফর্মে আছে। এই হিরো উয়ার বউয়ের সাথে এই যুবক চাঙাটার বিয়েও দিয়া তারপরেই ছাড়বে। তো আমরা এলা সরাসরি চলে যাবো এই লোকটার বউয়ের ওপর। তো দিদি তোমার নামটা কি? কিশোরী। কিশোরী। তো তোমার বিয়ে হওয়ার কত বছর চলছে আজকে? 5 বছর। 5 বছর চলছে তোমার বিয়ে হওয়ার। আচ্ছা দিদি তোমার কি কোনো সন্তান আছে? হ্যাঁ, কি কি সন্তান আছে? 2 ছেলে। 2টা তোমার ছেলের সন্তান আছে। তো তোমরা যদি মোক এখন কোন যে তোমার 2টা ছেলের সন্তান থাকা সত্ত্বেও তোমরা পরকীয় সম্পর্ক কেন লিপ্ত হয়ে গেলেন? সুখে শান্তিতে সংসার করি গেলে মানসিক ও শারীরিক শান্তির দরকার, আর মোর স্বামী একটাও পায় না। তো দিদি তোমরা এলা কি চান? মুই মোর স্বামীর সাথে সংসার করি নাটাং মোক যদি মোর স্বামী ওই চাঙাটার সাথে বিয়ে দেয় মুই রাজি। তোমার রাজি আছেন ওই ছেলেটা বিয়ে করার জন্য? মুই রাজি। তো বন্ধুরা তোমরা সরাসরি শুনে নিলেন যে এই যে হিরোকের বউ এই কিন্তু আর উনার হিরোক স্বামীর সাথে সংসার করে চায় না। তো ইমরালা চাওয়া লাগছে যে ওই যে চ্যাঙাটা যার সাথে ইমরা পরকীয় সম্পর্কতে লিপ্ত হয়েছে তার সাথে বিয়ে করলে ইমরা সুখে ও শান্তিতে থাকিতে হবে। তো দাদা তোমার স্ত্রীর যেটা বক্তব্য আর কি, তোমার স্ত্রীর যেটা বক্তব্য, তোমার স্ত্রী আর তোমার সাথে সংসার করে চায় না। মুইও তো চাং না। ও আচ্ছা আমি সেটা কর চাং না, মুই কোয়া চাওয়া লাগছে যে তোমার যে এতদিনের একটা বিবাহিত দাম্পত্য জীবন, 5 বছরের একটা বিবাহিত সম্পর্ক আর কি, হ্যাঁ এই সম্পর্কটা এমন করে নষ্ট করে দিন, এই বিষয়ে তোমরা কি করছো? ऐसा सिला दिया तूने मेरे प्यार का यार ने लूट लिया घर यार का। কাকা তোমার পরিচয়? ও মোর বাড়ি এটুকু নাই মুই করোনা। হ্যাঁ, তা ঘটনা হচ্ছে ওই মুই হিরোকের না শ্বশুর
হিরুকের বউয়ের বাবা হন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো হিরো বলে তোমার জামাই আর কি। হ্যাঁ, তো হ্যাঁ, তো কাকু যে তোমার যে বেটি, তোমার বেটির সাথে যে হিরোকের বিয়ে দিচ্ছেন গত 5 বছর আগত, তাই তো? তো তোমার বেটি এলা আর একটা যুবক চ্যাংড়ার সাথে পরকীয় সম্পর্ক লিপ্ত হয়ে গেছে, তোমরা এই বিষয়ে তোমরা কি কওয়ার চান? দেখ তো বাবা, মুই এটি এলা কি কম, মোর বেটি একটা সরমতে মোর মাথাটা একটা অ্যাড করে দিছে। আচ্ছা আমি বুঝতে পারছি যে তোমার এই ব্যাপারটা মান সম্মান লাগছে, কিন্তু কাকা তোমার কওয়াই খেবে যে এতদিন একটা সম্পর্ক যে তোমার বেটিটা এমন করে নষ্ট করে দিল, এই বিষয়ে তোমার মন্তব্য কি আছে? বাবারে মুইও ঠিক কি কম, এই গত 5 বছর আগত একটা সাপোর্ট কার্ড দিয়ে ভাল বড়ে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিলু। বেটির ওটা যখন সুখ পছন্দ না হল তা উয়ের সুখ গেলা উমে বাঁচি নিছে, মুই আর ওটাই কি কবার আছে বাবারে। তো কাকা মুই সেটা করবো না, মুই তোমরা কি এলা তোমার বেটিকে স্বীকার করবেন? দেখ তো এলে তো শিখের কড়াই খেবি, 10টা নয় 5টা নয় একইটা হল, বেটি এলা পছন্দ মতো উয়ের পছন্দ মতো চলে গেছে, তা মানি নেওয়াই খেবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমরা দেখির পাইলেন আর শুনির পাইলেন যে এইরকম বাপ যেন প্রত্যেকটা বেটির ঘরে ঘরে থাকে, ঠিক আছে? সেটা মুই চাই, মোর ব্যক্তিগত মন্তব্য যেটা আর কি। আরে বাবারে মুই আর ওটা পুরো ওই জামাই সম্বন্ধে কোনো কিছু করবো না। জামাই খুব ভালো ছিল, মাসে 2-1 আমার বাড়ি গিয়েছে, মাসে মশাই খায়া ঠায়া আসছে, আনন্দ ফুর্তি করছে। তো দেখি গেল নয়া জামাই ফির কেমন হয়। তো এই কাকুটের যেটা বক্তব্য, ইনার পুরান জামাই খুবই ভাল ছিল, খুব আদর আপ্যায়ন করছে। তো কাকুর যেটা কাকুওয়ালা দেখির চাই যে নতুন জামাই কেমন হয়, কেমন আদর আপ্যায়ন করে, এটা আমারও দেখার বাকি। তো দাদা ব্যাপারটা হলে যে তোমরা যে মহিলাটার সাথে পরকীয় সম্পর্কিত লিপ্ত হয়েছিলেন, তো ওই মহিলাটা তোমার বিয়ে করে চাওয়ার লাগছে, আর ওই মহিলাটার বড় তোমার ওর সাথে তোমার বিয়ে দেওয়ার চাওয়ার লাগছে, আর মহিলাটার বাবাও চাওয়ার লাগছে যে তোমরা নতুন জামাই হন। তো এই বিষয়ে তোমরা কি করছেন? মোর বিয়ে করতে সমস্যা নাই, চিংড়ির বাপ যদি ডাবি ডাবা দেয় তাহলে কোনো সমস্যা নেই।